ফেনীতে প্রতিদিন 2000 রোগীকে ফ্রিতে চিকিৎসা সেবা এবং ওষুধ দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকার টিএসসিতে বন্যা কবলিত মানুষদের জন্য যে ত্রাণ তহবিল করা হয়েছে সেখানকার অর্থায়নে বন্যা কবলিত 4টি জেলায় অর্থাৎ নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এই 4টি জেলায় তারা আসলে পানিবাহিত বন্যা পরবর্তী সময়ে যে পানিবাহিত রোগ রয়েছে সেই রোগের জন্য ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ তাদের বিভিন্ন টিমে কাজ করে যাচ্ছে। ফেনীতে এমন 5টি টিমে তারা কাজ করে যাচ্ছে। আজকে 3টি টিম কাজ করছে। 10 জন বিশেষজ্ঞ ডাক্তার এবং 15 জন ডাক্তারের সহযোগী নিয়ে তারা ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগী দেখছেন এবং আনুমানিক তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের পরবর্তী বন্যা পরবর্তী যে পানিবাহিত রোগগুলো রয়েছে, জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি, ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত প্রতিদিন যে পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেগুলির চিকিৎসা তারা দিচ্ছেন। এর বাইরেও যারা অসহায় রোগীরা আসছেন তাদেরকেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে অন্যান্য যে রোগগুলো সেগুলোর ওষুধ তাদের কাছে সরবরাহ নেই। তবে পানিবাহিত রোগগুলোর যে ওষুধগুলো আমরা দেখছি যে আসলে এই মুহূর্তে আমরা রয়েছি বালিকা ইউনিয়নের বেতাগাঁও আব্দুল আহাদ আছে। এখানে যেসব রোগীরা আছে আমরা দেখছি বয়োবৃদ্ধ যারা রয়েছে তারা বেশি রয়েছে, এছাড়াও কয়েকজন শিশু রয়েছে, মহিলা রোগী রয়েছে। সবাইকে তারা ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন। দুজন বিশেষজ্ঞ ডাক্তার এখানে রয়েছেন। এছাড়াও ভিতরে রোগী দেখছেন ডাক্তাররা। আমরা একজন রোগীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি এখানে কেন আসছিলেন? আর এখানে যে চিকিৎসা সেবা দিচ্ছে এবং ওষুধ দিচ্ছে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছে কিনা? না, আমরা তো টাকা পয়সা নাই, তো আমরা গরিব। তোরা খাদ্য নিলে ওষুধ দিলে আসি আর টান দিলেই ভাই ভাই এই গ্রামটি ছাড়াও আরো 3টি গ্রামে আজকে তারা যাচ্ছেন। এছাড়াও শহরেও তাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। আমরা একটু তাদের একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা প্রতিদিন কত মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং আপনাদের কতটি টিম ফেনীতে কাজ করছে? এছাড়াও আপনাদের যে অর্থগুলো সেগুলো কোন খাত থেকে এসেছে একটু বলুন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মানিক, সমরিতা মেডিকেল কলেজ। আমাদের এই প্রোগ্রামটা মূলত চলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক নিয়ন্ত্রিত মেডিকেল টিমের পক্ষ থেকে আমরা আছি। আমরা 5টি জেলায় কাজ করতেছি। তার মধ্যে ফেনী জেলার দায়িত্বে আমরা আছি। ফেনী জেলায় আমাদের প্রতিদিন 5টা টিম বিভিন্ন রিমোট অঞ্চলে কাজ করে। আজকে তারই অংশ হিসাবে আমরা আসছি বালিকা ইউনিয়নের বেতাগা বটতলাতে আছি আমরা। এখানে প্রতিদিন প্রতিটা এরিয়াতে আমরা 500 থেকে 1000 রোগীকে সেবা দিয়ে থাকি। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত চিকিৎসা সেবা প্লাস ওষুধ আমরা ফ্রি দিচ্ছি, যেগুলো সবগুলোই আমাদের অর্থায়নে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অর্থায়ন করা হচ্ছে। এখন আমরা বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত রোগী যতক্ষণই থাকবে আমরা ততক্ষণই সেবা দিয়ে যাব। আচ্ছা, চিকিৎসা সেবা ছাড়া আপনারা আর কি কি কার্যক্রম করেন? চিকিৎসা সেবা ছাড়া আমরা মূলত চিকিৎসা কেন্দ্রিক সেবা নিয়ে আসছি। যেহেতু বন্যা হয়েছে, বন্যা দুর্গত এলাকায় বন্যা রিলেটেড যে কোনো ডিজিজ আমরা মোকাবেলা করার জন্য, পরবর্তী যাতে কোনো কমপ্লিকেশন না হয় তার জন্যই আমরা আসছি এবং এই রিলেটেড যাবতীয় যত ওষুধ লাগে সবগুলোই আমরা নিয়ে আসছি। এমনিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বন্যাতে অন্য কোনো কার্যক্রম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা বিভিন্ন নিউজে দেখছেন যে টিএসসিতে আমাদের বিশাল ত্রাণ কার্যক্রম এবং কালেকশন চলতেছে। ওই ত্রাণ কার্যক্রম বন্যা দুর্গত সব এলাকায় রেগুলার পাঠাই দেওয়া হচ্ছে। আমরা যেহেতু মেডিকেল টিমের আন্ডারে আছি, মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের কাছে রেগুলার মেডিসিন সাপ্লাই দেওয়া হচ্ছে। আর আমাদের ফেনীতে যেহেতু ডক্টর এবং স্বেচ্ছাসেবকদের বিশাল একটা টিম আছে, ওই টিম দিয়ে আমরা মূলত চিকিৎসা সেবাটা চালাচ্ছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এখানকার একজন ডাক্তারের সাথে। তিনি যেমনটি বলছিলেন যে তাদের 5টি টিম প্রতিনিয়তই ফেনীতে কাজ করছেন। তারা আসলে এই
চিকিৎসা সেবা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বন্যার শুরু থেকেই ফেনী সহ সবগুলো জেলায় যেসব বন্যা কবলিত মানুষ ছিল, তাদেরকে বন্যায় আটকা পড়া মানুষ ছিল, তাদেরকে উদ্ধার কার্যক্রম সহ ত্রাণ সহায়তা সহ বিভিন্ন প্রকার কার্যক্রম তারা করেছেন। এবং আজকের যে কার্যক্রম এটি ফেনীতে আজকে 3টি টিম হয়ে তারা 3টি স্থানে কাজ করছেন। প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রতিদিনই তাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং রোগীর চাহিদা যতক্ষণ থাকবে তারা ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল আমার কাছে এখনকার মতো ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রি চিকিৎসা সেবা